সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ৪৮ ঘণ্টার জন্য স্তব্ধ হবে গোটা বাংলাদেশ, ইউনূসের বিরুদ্ধে কোমর বেঁধে নামছেন হাসিনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে রাখে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ৪৮ ঘণ্টার জন্য স্তব্ধ হবে গোটা বাংলাদেশ, ইউনূসের বিরুদ্ধে কোমর বেঁধে নামছেন হাসিনা। ঢাকা লকডাউনের সাফল্যে উৎসাহিত হাসিনা। বৃহস্পতিবার ঢাকা লকডাউন সফল হওয়ার পরে এবার নতুন কর্মসূচি ঘোষণা করল বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামী লীগ। দেশে গণতন্ত্র ফেরানো, অবৈধ সরকারের ইস্তফা এবং বেআইনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের সভাপতি শেখ হাসিনা এবং দলের অন্যান্য নেতাদের বিরুদ্ধে আনা ভুয়া মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার থেকে বাংলাদেশ জুড়ে ৪৮ ঘণ্টার শাটডাউন কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ। এদিন সন্ধ্যায় এই নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। ১৬-১৭ নভেম্বর অর্থাৎ শাটডাউনের আগের দুদিনও বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, বৃহস্পতিবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঢাকা লকডাউনকে দেশজুড়ে হরতাল হিসেবে পালন করেছেন। এই অবৈধ সরকারের শাসনে সাধারণ মানুষ যে কতটা ক্ষুব্ধ এদিনের কর্মসূচিতে তা প্রমাণিত হয়েছে। এই কারণে আওয়ামী লীগের নেতৃত্ব আগামী সপ্তাহের প্রথম দুটি দিন গোটা বাংলাদেশ জুড়ে কমপ্লিট শাটডাউনের কর্মসূচি ঘোষণা করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা লকডাউন কর্মসূচি সফল ও সার্থক করায় শেখ হাসিনা দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। হাসিনা বলেছেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে রাজনৈতিক নেতাকর্মী, ছাত্র সমাজ, যুব সমাজ, শিক্ষক সমাজ, সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সাংবাদিক, আইনজীবী, কৃষক, শ্রমিক, রিকশাচালক, দিনমজুর সহ সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন। এই কারণে আমি দেশবাসীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। হাসিনার কথায়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলার প্রতিটি ঘর হয়ে উঠেছিল অধিকার হারা মানুষের দুর্গ, আর সেই দুর্গ ভাঙতে ফ্যাসিস্ট ইউনূসের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালায়, রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে দেহ তল্লাশির পাশাপাশি মোবাইলও চেক করে। গণবিরোধী অগণতান্ত্রিক সরকার সমগ্র দেশ ও জনগণকে শত্রু মনে করছে। নামাজের জায়নামাজ থেকে বৃদ্ধ, মধ্যবয়স্কা নারী, স্কুলগামী কিশোর, রাস্তার ছিন্নমূল্যে যুবককেও গ্রেফতার করেছে এই গণবিচ্ছিন্ন সরকার। সরকার এতটাই ভীত হয়ে পড়েছে যে তাদের হাত থেকে কেউ রেহাই পায়নি। আমি দৃঢ়ভাবে বলতে চাই, জনগণের উপরে কোনো নিপীড়ন, নির্যাতন বরদাস্ত করা হবে না।